নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের ঘুগনির রেসিপি। এমনি ঘুগনি তো বাড়িতে হয়েই থাকে, তবে মাংসের ঘুগনির স্বাদটাই কিন্তু আলাদা। খুব অল্প মশলায় আজ আমি এই মাংসের ঘুগনি বানিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। মাংসের ঘুগনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ মটর। সেটা ভালো করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। মটরের কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে সেটা ভিজতে কত সময় লাগবে। এই মটরটা ভিজতে 6 থেকে 7 ঘন্টার মতো সময় লেগেছে। দেখুন বেশ ভালো করে ভিজে গেছে। এবার এটা সেদ্ধ করে নেব। কুকারে আমি মটরের সাথে একটা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাও সেদ্ধ করে নেব। এর মধ্যে দিচ্ছি 1.5 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা এই সময় দেওয়াটা দরকার, আলু আর মটরের ভেতরে নুন ঢুকবে। এইবার এটা মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7টা সিটি দিয়ে নেব, কারণ এই মটরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তারপর একদম ভেপারটা বেরোনো অবধি অপেক্ষা করব। এবার এখানে আমি নিয়েছি 200 গ্রাম সলিড মাংস। সেটা আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। মটরের পরিমাণ অনুযায়ী আমি এখানে 200 গ্রাম মাংস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মটর আর মাংসের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এইবার গ্যাসে একটা কড়াই বসালাম, দিচ্ছি এতে কিছুটা সরষের তেল। আমার মনে হয় এই সরষের তেল রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে। এখানে তেল গরম হলে দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে একটা, তখন দিয়ে দেব 1 টেবিল চামচের একটু বেশি গ্রেট করা আদা আর রসুন। তারপর এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটা কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিচ্ছি এখানে মাংসের টুকরো। তারপর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রাখা, আর দিচ্ছি অল্প একটু হলুদ আর 2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর নুন। নুন আর হলুদের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ আগেই মটর আর আলু সেদ্ধ করার সময় আমি নুন আর হলুদটা ব্যবহার করেছি। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে বেশ সময় নিয়ে এটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাংসটা যেহেতু ছোট ছোট টুকরো করে কাটা, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। কিন্তু যত ভালো করে কষানো হবে এই ঘুগনির টেস্টটা কিন্তু তত ভালো হবে। দেখুন মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। এতে দিচ্ছি অল্প একটু চিনি, যেহেতু টমেটো ব্যবহার করেছিলাম সেই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি। এবার দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। তারপর সেটাও ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার যে মটর আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে।
তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আর জল নাও মেশাতে পারেন, কিন্তু আমি একটু জল মেশাবো, কারণ ঠান্ডা হলে এটা ঘন হয়ে আসবে। তাই সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর 1 কাপ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না ওপরে এরকম তেল ভেসে উঠছে। এখানে আমার মাংসের ঘুগনি একদম তৈরি সার্ভ করার জন্য। ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন চিকেনটাও এখানে বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণ। এখানে মাংসের ঘুগনির ওপরে আমি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটা এমনি খেতে তো খুবই ভালো লাগে, আর রুটি, লুচি, পরোটার সাথে তো আরও ভালো লাগে। আপনারা এইভাবে অল্প মশলায় অল্প তেলে বাড়িতে স্বাদ বদলের জন্য এমনি ঘুগনির বদলে মাঝে মধ্যে এরকম মাংসের ঘুগনি বানাতে পারেন। খেতে খুব সুন্দর হয়। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।